নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করতে চললাম, নিরামিষ একটা রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি আজকে কী রান্না করি। তো এগুলো হচ্ছে বুটের ডাল। আজকে আমি তোমাদের বুটের ডাল একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। প্রথমেই আমি ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি। এখন ডালগুলোকে আমি ঘুম থেকে উঠেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে আড়াই ঘন্টার জন্য। তো অনেকটা টাইম পরে কিন্তু আমি চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ডালগুলো কিন্তু তখন পুরো ফুলে গেছিলো। আর এখন আমি ডালটা রান্না শুরু করব। তো চুলায় কিন্তু আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল। আর জল এতটাই বেশি লাগবে যার কারণে আমি কলসি দিয়েই কিন্তু ডালের জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো এখন আমি ডালগুলোকে ঢাকাটা খুলে দেখলাম যে ডালগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ডালগুলোকে ভালো করে হাতের সাহায্যে কষলিয়ে ধুয়ে নিয়েছি আর পুরো ময়লাটা বের করে নিয়েছি। এখন ডালগুলো ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর অল্প অল্প করে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এই ডালগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, যার কারণে কিন্তু কিছুটা টাইম ভিজিয়ে রাখলে একটু কম টাইম হয়। তো দেখো ডালের মধ্যে আমি দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে, যার কারণে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ডালটাকে ভালো মতো সেদ্ধ করতে শুরু করে দিলাম। তো প্রায় আধা ঘন্টা পর মানে 30 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দেখলাম যে ডালটা একটু সেদ্ধ হয়ে গেছিলো। তখন আমি এই ঘুটনিটার সাহায্যে আজকে ফ্রেশ করে ঘুটবো না, জাস্ট আধ ভাঙা করে একটু অল্প করে ঘুটাটা দিয়ে আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম 1 মুঠো কাঁচামরিচ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে হলুদটা আর কাঁচামরিচটা ডালের সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইটা ধুয়ে চুলায় আবার বসিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 থেকে 3টে শুকনো মরিচ, দিয়ে দিলাম তেল আর সর্বশেষে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে যখন 5 ফোড়নটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। এই ডালটার স্পেশাল জিনিসটাই হচ্ছে নারকেল, আর নারকেলটা দিলে এই ডালের টেস্ট এতটাই বেড়ে যায় বন্ধুরা, কি বলবো। আমার এরকমভাবে বুটের ডাল খেতে ভীষণই ভালো লাগে, স্পেশালি রুটি দিয়ে খেতে। তো নারকেলটা দেওয়ার পর কিন্তু নারকেলটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তখনই বোঝা যায় যে নারকেলটা ভাজা হয়েছে যখন নারকেলটা থেকে ভালোভাবে ফেনা ফেনা বের হয়ে যায়। তো নারকেলটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নারকেলের মধ্যে সেদ্ধ করা বুটের ডাল। এখন তৈরি করব এই ডালের জন্য মশলা। তো ডালের জন্য আমি আদা আর জিরে বেটে নিয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে, আর তারপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুবই ভালো লাগে, একটু একটু মিষ্টি মিষ্টি লাগে আর ভীষণই ভালো লাগে। তো দেখো চিনিটা দিয়ে এখন আমি একটু সময় নাড়াচাড়া করে ডালটাকে একটু সেট হয়ে যাওয়ার জন্য বসিয়ে রাখলাম। তো কমপ্লিট হয়ে গেল কিন্তু আজকের বুটের ডাল দেখানো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে এই বুটের ডালটা আমি কিছু প্রিয় মানুষদের জন্য বানিয়েছি, আর চলো কারা সেই প্রিয় মানুষ আমার তোমাদেরকে দেখাই। তোমরা যারা যারা রুটি খেতে ভালোবাসো অবশ্যই একবার আমার মতো করে নারকেল দিয়ে বুটের ডাল খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন তোমাদের দেখাই আমার কিছু প্রিয় মানুষদের। তো যদি তোমার বাড়িতেও হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে কিন্তু আমার মতো এরকমভাবে একবার ট্রাই করে দেখো, অতিথিরাও কিন্তু খেয়ে খুবই তোমার প্রশংসা করবে। তো যারা আমার বাড়িতে এসছে পেয়ালিদি আর দাদা আর বাবার ফ্রেন্ড, তো ওরাও কিন্তু অবভিয়াসলি আমার বড় আছে, ওরা কিন্তু খেয়ে ভীষণই ভালো বলেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।